السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى: وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. صدق الله العظيم. অধ্যক্ষর আয়োজিত নূরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার পাখরি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত প্রিয় যোগ্য আলেমগণ, প্রিয় মুরব্বীগণ, প্রিয় মা বোনগণ এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, অতিথিবৃন্দ, সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। যে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, তোমাদের আবার আমার কাছেও আসতে হবে। শুধু আসলে হবে না, আমার নিয়ম নীতি মেনে তোমাদেরকে আসতে হবে। আমরা দুনিয়ার মধ্যে আসি নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমরা নিজে নিজে আসি নাই, আল্লাহর হুকুম আছে বিদায় আমরা আসতে পেরেছি। কেউ যদি কাউকে কোথাও ফাটাই, তার কিছু নিয়ম বেঁধে দেই, তুমি এভাবে চলবা, এই কাজগুলি তোমাকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকেও দুনিয়াতে পাঠিয়েছেন কিছু নিয়ম নীতি বলে দিয়া, যে বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছি, আমার হুকুম মেনে তোমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। কোন কাফেরকে বলে নাই, আমাকে বলেছে, আপনাকে বলেছে, মুসলমানদেরকে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, বইয়ের মতো বই করতে হবে। শুধু বই করলে হবে না, মুসলমান দাবি করলে হবে না, আমাকে মুসলমানের মতো মুসলমান হতে হবে, মুমিনের মতো মুমিন হতে হবে। যদি মুমিনের মতো মুমিন হতে পারি, আল্লাহকে ভয়ের মতো বই পাই আমার অন্তরে। হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করব? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করতে হয় সেভাবে ভয় করো, যেভাবে ভয় পেতে হয় সেভাবে ভয় পাও, যেভাবে ভালোবাসতে হয় সেভাবে ভালোবাসো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন তুমি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কবর আসিও না, আমার মাটিতে আসিও না। যদি পরিপূর্ণ মুমিন না হই আমার কবরে আসো, কবরে এমন ছাপ দিবে তোমাকে, এক পাশের মাটি হাত দিয়া, এক কবরের এক পাশের মাটি ছাপ দিয়া তোমার এক পাশের হাত অন্য হাড়ের মধ্যে ঢুকিয়ে ফেলবে, কিন্তু তুমি সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বারে বারে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন তুমি সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হে মুমিন তুমি সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার
আল্লাহর কাছে আমি বারবার প্রশ্ন করি, আমি কি আসলে মুসলমান হতে পেরেছি? আমি কি সাদিকিন তার অন্তর্ভুক্ত হতে পেরেছি? আমি হতে পারি নাই, আমি হতে পারি নাই। আমি দুর্বল, আমি নালায়েক, আমি জানি না, আমি বুঝি না, আল্লাহকেও ডাকতে পারি না। এই জন্য যেন আল্লাহ আমাকেই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বান্দা, তুমি আমার কাছে আসিস না হাক্ক তুকাতি, পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ তাকওয়া অর্জন না হইয়া, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি আমার কাছে আসিও না। যদি মুমিন না হইয়া আমার কাছে আসো, তোমার কোনো রেহাই নাই। আমি তোমাকে চিনি না, তুমি কি আলেম, তুমি কি হাফেজ, তুমি কি আর কি, আমি তোমাকে চিনি না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। আমরা তো সুন্দর করে সিজদাও করতে জানি না, সুন্দর করে আল্লাহকে ডাকতে জানি না, সুন্দর করে রুকু করতে জানি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা, আমি তোকে খুবই দুর্বল করে বানিয়েছি। অহংকার করিস না, কোনো অহংকার করার কিছুই নাই। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। তুই দুর্বল, তুই দুর্বল, তুই যত পয়সাওয়ালা হও, কোটিপতি হও, তুমি আমার কাছে কিছুই না, তুমি আমার কাছে কিছুই না। এই জন্য নবীজি আলাইহিস সালাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার ভালোবাসার মধ্যে ফেলাইয়া আখিরাতকে ধ্বংস করে দিও না। দুনিয়ার মানুষ যা বলার বলুক, আমার কিছু আসার চাই না। দুনিয়া যদি দামি হতো, নবীজি আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে থেকে যেত। দুনিয়া যদি আসলেই থাকার জায়গা হইতো, হযরত সিদ্দিক আকবর থেকে যেতেন। দুনিয়া যদি আসলে থাকার জায়গা হইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কোন বেঈমান যখন মারা যাবে, বেঈমান যখন মারা যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের রক্ষীরা তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে যাবে। যেমন কোন মানুষ যদি তার গরুকে কোথাও যদি দিয়ে আসে গাছ খাওয়ার জন্য, বিকেলবেলা তাদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া নিয়ে আসবে। যদি কেউ না আসে, পিটাইয়া পিটাইয়া হলেও নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীরা যখন জাহান্নামের পারে যাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তার জাহান্নামের দরজা খুলে যাবে। ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। তার রক্ষীরা তাকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ক্বালু বালা ক্বালু বালা। তারা সকলে বলবে, এসেছিল, কিন্তু আমরা মানতে পারি নাই, বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়েছি। কে কি বলবে এটার মধ্যে আমি পড়েছিলাম, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়েছিলাম। আল্লাহকে বিশ্বাস করি নাই, আল্লাহকে বিশ্বাস করি নাই, আল্লাহর হুকুম মতো চলি নাই। এই জন্য ভাই, যে যতটুকু পারি আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে বলা, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়া, সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়া। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুমিনদের বেলায় আল্লাহ তাআলা বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। মুত্তাকিরা যখন জান্নাতের দরজায় যায়,
যাবে মুত্তাকিরা যখন জান্নাতের দরজায় যাবে ওয়াকিলা লাহুম ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام মুত্তাকিরা যখন জান্নাতের দরজায় যাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সবাইকে বলবে লক্ষ কোটি কোটি ফেরেশতারা মুত্তাকিকে বলবে সালাম 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 সালামুন আলাইকুম وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام জান্নাতের রক্ষীরা তাদেরকে সালাম দিবে একসাথে কত হাজার 70,000 70 লক্ষ 70 কোটি বরঞ্চ এর চেয়ে হাজার গুণ বেশি যার সিজদা যেমন তাকে সালাম দিবে সেলাউট জানাবে তেমন আমার নামাজ যেমন নেকি দেবে ও তেমন এই জন্য নামাজ পড়া আল্লাহকে দেখে দেখে যদি যা তা সম্ভব না হয় তাহলে এমন ভাব নিতে হবে যেন আল্লাহ আমাকে দেখতেছে আমি যদি দুনিয়ার কোনো বড় মানুষের সাথে কথা বলি কত গুছিয়ে কথা বলার চিন্তা করি কি না কি মনে করে আমি যখন সিজদায় যাই দুনিয়ার যত বা আজবাজু আছে সবগুলি আমার মাথার মধ্যে চলে আসে এই জন্য আল্লাহ তাআলার কাছে বারবার বলা দোয়া করা চেষ্টা করা নামাজের মতো নামাজ পড়ার জন্য وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقال لهم خزنتها سلام سلام عليكم سلام عليكم طبتم فادخلوها خالدين সেখানেই তোমরা থাকবে সেখানেই তোমরা থাকবা কতদিন ফাদখুলুহা খালিদিন যতদিন জান্নাত যতদিন আল্লাহ যতদিন আল্লাহর শেষ নাই আল্লাহর শেষ নাই আমার নাজ নিয়ামতের শেষ হবে না وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه যখন তার নেককার বান্দাকে আল্লাহ তাআলা বান্দার আমলনামা ডান হাতে দেবে فأما من أوتي كتابه بيمينه كتابه অর্থাৎ তার আমলনামা যখন তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে فأما من أوتي كتابه بيمينه তার ডান হাতে দেওয়া হবে ফায়াকুলু فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه ওই নেককার বান্দা তার আমলনামা তার ডান হাতে পেয়ে তার মায়ের কাছে যাবে মা আমি আমার আমলনামা পেয়ে গেছি খুশি হয়ে বাবার কাছে যাবে যে বাবা আমি আমার আমলনামা আমার ডান হাতে পেয়ে গেছি فأما من أوتي كتابه بيمينه فيقول যে বাবা তুমি একটু পড়ো আমার আমলনামা দুনিয়ার বুকে যদি কেউ পরীক্ষার মধ্যে ভালো করে সবাইকে বলে দেয় যে বাবা আমি পরীক্ষায় ভালো করেছি পাশ করেছি প্রথম হয়েছি সবাই তার জন্য ভালো কিছু আশা করে তার জন্য খুশি হয় তার জন্য দোয়া করে নেককার সন্তান নেককার মানুষও কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে পেয়ে বলবে فأما من أوتي كتابه بيمينه আমি আমার আমলনামা ডান হাতে পেয়ে গেলি যে মা তুমি একটু পড়ো فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية এরপর আল্লাহ তাআলা বলেন وأما من أوتي كتابه بشماله যার আমলনামা বাম হাতে পাবে যার আমলনামা বাম হাতে পাবে وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম যখন বান্দাকে আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني
লাম উতা কিতাবিয়া, হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম। সে তার আমলনামা কাউকে দেখাবে না। যেমনটা দুনিয়ার মধ্যে কেউ পরীক্ষা দিলে যে ভালো করে তার মা বাবা আত্মীয় স্বজনকে দেখায়, খারাপ করলে সে লুকিয়ে লুকিয়ে তাকে পরীক্ষার কি অবস্থা অনেক সময় জানাইও না। কিয়ামতের ময়দানে এমন হবে সে তার আমলনামা কাউকে দেখাবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম, হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমাকে কেন আমার আমলনামা দেওয়া হলো, আমাকে কেন আমলনামা দেওয়া হলো? আমলনামাটা না পাইতাম অনেক ভালো হতো। যেমনটা দুনিয়ার মধ্যে পরীক্ষা যারা খারাপ করে তারা বলে কেন এত তাড়াতাড়ি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে। কিয়ামতের ময়দানে নাফরমান ব্যক্তি বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতানি কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার বাদশাহী আমার কোনো কাজে আসলো না, আমার মেয়রগিরি কোনো কাজে আসলো না, আমার চেয়ারম্যানগিরি কোনো কাজে আসলো না, আমার বড়ত্ব আমার কোনো কাজে আসলো না। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা, মুমিনের মতো মুমিন হওয়া, মুসলমানের মতো মুসলমান হওয়া, মুসলমানের মতো মুসলমান হওয়া। এই জন্য আল্লাহ তাআলার হুকুম, নবীজির তরিকা মতে নিজের জীবনকে সাজানো, আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকা মতে নিজের জীবনকে সাজানো। সেজন্য চেষ্টা করা, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বারবার বলা যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলাকে ভয়ের মতো বয়ে পেয়ে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।